নমস্কার বন্ধুরা, লতিকা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ বানাবো পটেটো পাস্তা। তো এই রেসিপিটা যদি আপনারা বানিয়ে দেন, বাচ্চাদের টিফিনে ভরে দেন, আনন্দ করে কিন্তু বাচ্চারা একদম খেয়ে নেবে। তো বন্ধুরা, পটেটো পাস্তা বানানোর জন্য আমি এখানে দেখুন আলু সিদ্ধ করে নিয়েছি। এই আলুগুলো আমি প্রথমে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, আলুটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, আলু মাখা হয়ে গেছে। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আরেকটু মেখে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। ভালো করে মেখে নিতে হবে। তো বন্ধুরা, আলু আর ময়দাটা খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি আর এইরকম শক্ত একটা ডো বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, ডোটা দুভাগে ভাগ করে নিয়েছি আর আমি এরকম গোল করে নিচ্ছি। এবার ময়দা ছড়িয়ে রুটির মতো বেলে নেব। তো বন্ধুরা, একটা রুটির মাপ করে আমি বেলে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ নিয়েছি। এই কাঁটা চামচ দিয়ে এইভাবে আমি এটা দাগ দাগ করে দেব। এইভাবে পুরো রুটিটা এরকম দাগ করে দেব। তো বন্ধুরা, সমস্তটা দেখুন কাঁটা চামচ দিয়ে এরকম ডিজাইন করে দিয়েছি। এবার একটা ছুরি নিয়েছি। ছুরি নিয়ে এইভাবে আমি কেটে নেব। তো বন্ধুরা, লম্বায় আমি কেটে নিয়েছি। এবার আড়ে কেটে নেব। এরকম একটা মাপ ধরে আড়ে কেটে নেব। বন্ধুরা, চৌকো করে কেটে নিয়েছি। এবারে এরকম একটা পিস তুলব আর এই যে ডিজাইন দিকটা উপরে থাকবে আর এই প্লেন দিকটা ভেতরে থাকবে। দেখুন, একটা পাস্তার ডিজাইন কিন্তু আমার হয়ে গেছে। রেখে দিচ্ছি আর থালাতে আমি একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। ময়দা ছড়িয়ে থালার মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত পাস্তাটা বানিয়ে নেব। তো বন্ধুরা, দেখুন সমস্ত পাস্তাগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পাস্তাগুলো। এটা কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। তো বন্ধুরা, পাস্তা বানানোর জন্য আমি উনুন জ্বেলে দিয়েছি। বসিয়ে দিচ্ছি কড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো বন্ধুরা, জল গরম হয়ে গেছে। জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু সাদা তেল। আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার বানিয়ে রাখা পাস্তাগুলো। একটু সিদ্ধ করে নেব 5 মিনিটের মতো। তো বন্ধুরা, আমি পাস্তাগুলো সিদ্ধ করে জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। তো আবারও কড়া বসিয়ে দিয়েছি আমি উনুনে। তো বন্ধুরা, কড়া বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে। কড়াতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে আর আমি পাস্তার জন্য কিছু সবজি নিয়েছি। গাজর নিয়েছি, বিনস নিয়েছি আর দুটো পেঁয়াজ কেটেছি আর একটা টমেটো নিয়েছি আর পেঁয়াজের পাতা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। তো প্রথমেই আমি কড়াতে দিয়ে দিচ্ছি গাজর কুচি আর বিনস কুচি। এই সবজিগুলো একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, গাজর আর বিনসটা একটু ভেজে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। একটু ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, সব সবজিগুলো আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস। টমেটো সস দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি একটু সয়া সস।
দিয়ে দেবো একটু চিলি সস। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা সিদ্ধ করা পাস্তা। তো বন্ধুরা, এইভাবে পাস্তাটা ঘরে বানালে কিন্তু দারুণ হেলদি হবে আর খেতেও সুন্দর হবে। তো একটু নেড়ে চেড়ে নেবো এইভাবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এইভাবে মিনিট 5 নেড়ে চেড়ে নিয়েছি। দেখুন পাস্তাটা তৈরি হয়ে গেছে। আর দেখুন পাস্তার ভাতগুলো কিন্তু একদম খোলেনি, একদম ঠিক আছে। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল আপনারা কমেন্ট করে জানাবেন। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখুন কত সহজে বাড়িতে কিন্তু পটেটো পাস্তা তৈরি হয়ে গেল। এবার আমি ওপর থেকে একটু পেঁয়াজের পাতা কুচি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখুন পাস্তাটা কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। তো বন্ধুরা, লতিকা রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। বাই বাই।